কিন্তু দুঃখের বিষয় হলো দুনিয়ায় মুসলমানের ঈদ নাকি হিন্দুদের পূজা, এটাই বোঝা বড় কঠিন হয়ে গেছে। পার্থক্য নাই, কত ভাবে উপভোগ করতেছে ভাষায় ব্যক্ত করা যাবে না। আমি একটু বাটিয়ে পড়া গেছিলাম, তো আসার পথেই দেখলাম ঈদ কারে কয় সেই ঈদ আমরা দিশে পাই না। সুন্দরী একটা মেয়ে মোটরসাইকেল চালাচ্ছে আর সাইড দাঁতের বাছুর একটা পিছে বসা। বাংলা না করলি তো হয় না, কি হলো কথা কন। এই মেয়েটা কি আসমান থেকে ডাইরেক্ট নাজিল হয়েছে নাকি কলা গাছ ফুলি বেরোইছে নাকি কোনো আব্বা মার সন্তান? নিশ্চয়ই কোনো আব্বা মার সন্তান। মুসলমানের মাইয়া, তার আব্বা মা ঘরে, মেয়েটা মোটরসাইকেল চালায়, পিছনে যে ছেলেটা বসে অবশ্যই তার স্বামী নয়, অবশ্যই তার স্বামী নয়। স্বামী ব্যতী রেখে আর পিছে একটা যুবক ছেলেকে বসাবেন, সেই ছেলেটা কে? একটা যুবতী মেয়ের পিছে মোটরসাইকেলে নিশ্চয়ই তার আপন ভাইও বসা হারাম। যেভাবে বসছে সেভাবে বসা, আর কাকে বসাবে? এরপরে আতশবাজি, আগুনবাজি, ফুটোফুটি তো চলতেছে আরো 4-5 দিন আগের থেকে। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। রাস্তাঘাটের চলাফেরা তো দেখতেছেন, ওটার বলা বাহুল্য, প্রয়োজনে রেখা রাখে না। তো আল্লাহ পাক আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদেরকে কিছুক্ষণের জন্য হলো এই জাতীয় নোংরামির উপভোগ থেকে, অনুষ্ঠান থেকে বিরত করে কিছু দিনই হিদায়াতি কথা বলার একটা, শোনার একটা পরিবেশ গঠন করে দিয়েছে। এই যুবকদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। তাদের দ্বারা সমাজের জন্য এমন ভালো ভালো আরো অনেক কাজ করার তৌফিক দান করেন। কষ্ট পেলেন নাকি আপনারা? আর একটু ভালো করে বলি আমিন। তাদেরকে আমরা উৎসাহিত করতে পারবো না, কখনো বাধা দেওয়া যাবে না। তাদেরকে উৎসাহিত করতে হবে। এদের মতোই ছেলেরা কনসার্ট করতেছে, এদের মতো যুবকরা বিভিন্ন প্রকার নোংরা প্রোগ্রাম, অনুষ্ঠান তৈরি করতেছে ঈদ উপলক্ষেই। আর সেই যুবকরা আজকে আপনাদের কিছু হিদায়াতি কথা শোনানোর ব্যবস্থা করে দিলেন। এরা অবশ্যই আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার যোগ্য হবে বলে আমার বিশ্বাস। সকলে বলি আমিন। তো আমাদের আজকে এই বর্জনের পরে এখানে যা অর্জন হবে, এরকম করে কেন তোর মাইকিয়া কোন তাল, তোর মাইক তো ভালো, কিন্তু আজকে অবস্থা হলে তো মুশকিল হয়ে যাবে। আল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে ভরপুর কবুল করে নিক। সবাই বলি আমিন। হাদিসের শব্দ আসাদুন নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এক শ্রেণীর মানুষ অভিযোগকারী, মুসলমানই তারাও, এই মুসলমানরাও মুসলমানদের কার্যক্রমের পর অভিযোগ করে।